খেজুরের রস আর খেজুরের গুড়, দক্ষিণের দ্বার মাদারীপুর। এই স্লোগানটি মাদারীপুর জেলার ব্র্যান্ডিং, আবেগ ও মূল পরিচয়। শীতের সকাল মানেই একসময় ছিল গ্লাস ভর্তি কাঁচা রস আর খাঁটি গুড়ের মিষ্টি গ্রান, কিন্তু কালের বিবর্তনে সেই গ্রান এখন আটকায় ফিকে। অল্প কিছু গাছ টিকে থাকলেও হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্য। জেলা প্রশাসন নতুন করে গাছ রোপণের উদ্যোগ নিলেও স্থানীয়দের দাবি, ঐতিহ্য রক্ষায় প্রয়োজন আরো বৃহৎ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমি গাছ কাটি ৪১ বছর ধরিয়া। প্রচুর চাহিদা রসের। রস গাইয়া পরে একখান গাহেক দর্জন, কারে থুয়ে কারে দিন, এরকম কায়দা। বেশি গাছ থাকলে আরো বেশি শিয়ালি থাকতো, আমার প্রতি প্রেশার কমাইতো। দেশের নতুন প্রজন্ম হেরা আফসোস করবে যে খেজুরের রস ছিল, এখন দেই না। এই ঐতিহ্য আমি আর নতুন প্রজন্মে সবাই চাই, আমরা তো চাই। এটা মাদারীপুরের একটা ঐতিহ্য, এটা রক্ষা করা উচিত। এখন প্রচুর পরিমাণ শুরু হয় না, কেবল মানে শুরু হইতে আছে, সামনে শুরু হইব। দেখছেন ওই হাড়িগুলা ওই 300 টাকা বিক্রি করি, আবার গুড় বিক্রি করি 750, 800, 700। আবার কত থেকে দাম, গুড় ভালো হইলে আবার একটা দাম বেশিও দিয়ে যায়, কিন্তু গুড় পছন্দ হইলে খাইয়ে দিতে মজা পায় আর দাম বেশি দিয়ে যায়। আমার বাড়ি শরীয়তপুর। হ্যাঁ, আমি গাছ কাটি 4-5 বছর ধরে। আগের তুলনায় অনেক কম হয়ে পড়ে রস। আজকে 8 রস পড়ছে। গাছ কাটি 20-30টা কাটছি আজকে, মানে আরো শুরু মেলে কথা। শীত নামলে মাদারীপুরে ভোরের কুয়াশা ভেদ করে ভেসে আসতো খেজুরের রসের ডাক। এখনো সদর উপজেলা চর গোবিন্দপুর, মিল মাঠ, পোস্তপাপুর সহ কিছু এলাকায় কালের সাক্ষী হয়ে টিকে আছে অল্প সংখ্যক খেজুর গাছ। এসব গ্রামে ঢুকলে কাঁচা রস, ছোলা গুড় আর পাটালির মৌমৌ গন্ধে এখনো ঐতিহ্যের জানান দেয়। বিকেল হলে গাছেরা দা ধারালো করে কোমরের রশি ও বাঁশের ঠুঙ্গি ঝুলিয়ে নিপুণ দক্ষতায় গাছে ওঠেন এবং হাঁড়ি বাঁধার কাজ শেষ করেন। রাত পোহালে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় রস নামানোর কর্মযজ্ঞ। কনকনে শীতেও দূর দূরান্ত থেকে বাইকে চেপে তরুণ যুবকরা ছুটে আসেন টাটকা কাঁচা রসের স্বাদ নিতে। লালচে রঙের টলমলে রস নিয়ে চলে কাড়াকাড়ি আর আনন্দ উল্লাস। খেজুরের গুড়ের জন্য বিখ্যাত, কিন্তু বর্তমানে মাদারপুরে খেজুরের গাছ বিলুপ্তির পথে। এবং আমরা জানি আগে আমাদের মাদারপুরের যিনি ডিসি ছিলেন, তিনি তার উদ্যোগে মাদারপুরের অনেক জায়গায় আপনার গাছ রোপণ করা হয়েছিল। বর্তমানে এখন গাছ বিলুপ্তির পথে, তাই আমরা মাদারপুরের জেলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব যে মাদারপুরে যেন আরো খেজুরের গাছ রোপণের উদ্যোগ নেওয়া উচিত। বর্তমানে রস এই সবাই শীতকালে অনেক পছন্দ করে, ভালোবাসে। সবাই কালকে রাতে প্ল্যান করলাম যে আজকে সকালবেলা চল সবাই রস খেতে যাই। তো আমাদের অনেক ভোরবেলা ওঠা লাগবে, আমরা অনেক দূর থেকে আইছি। তো পরবর্তীতে এই জায়গায় এলাম, রসটা খাইলাম, ভালোই, খুবই মিষ্টি ছিল রসটা। তবে গাছ ও গাছি কমে যাওয়ায় চাহিদা মতো রস পাচ্ছেন না অনেকেই। রস সংগ্রহের পর শুরু হয় গুড় তৈরির শৈল্পিক কর্মযজ্ঞ। মাটির তাফালে রস ঢেলে পাটখড়ির গনগনে আগুনে জাল দেওয়া হয়। দীর্ঘক্ষণ জাল দিয়ে রস ঘন হলে তার সাথে ঢেলে তৈরি করা হয় সুস্বাদু পাটালি ও ছোলা গুড়। আমাদের মাদারীপুর জেলা নরমালি খেজুরের রস এবং খেজুর গুড় এই দুটি জিনিসের জন্য বিখ্যাত। আমাদের জেলা ব্র্যান্ডিংয়েও তাই, খেজুরের রস এবং খেজুরের গুড়। যদিও বর্তমানে আমরা দেখি যে খেজুর গাছ, যেটি আসলে খেজুর রস পাওয়া যায় যেখান থেকে, এটি বিলুপ্ত প্রায়, হারিয়ে যাচ্ছে। তো আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক খেজুরের গাছ আমরা রোপণ করেছিলাম। এই শীতেও আমরা চাচ্ছি যে আরো কিছু খেজুরের গাছ আমরা রোপণ করব। আমরা খেজুরের যে গাছ, সেটি আসলে সহজে নার্সারিতে পাওয়া যায় না। আমরা সেটি সংগ্রহ করার চেষ্টা করছি, যদিও আমাদের শকুনি লেক এবং এর আশপাশ জায়গায় কিছু খেজুরের গাছ এই বছরই লাগানো হয়েছে। তো আমরা চেষ্টা করছি যে মাদারীপুর জেলার যে ঐতিহ্য, সেই ঐতিহ্যটিকে ফিরিয়ে আনতে। আর সাধারণ জনগণকে অনুরোধ করব, তারা যেন কাঁচা রস এই শীতের দিনে যেন না গ্রহণ করে, কারণ এটার মাধ্যমে নিপা ভাইরাস ছড়ানোর একটি আশঙ্কা থাকে। তো আমরা কৃষি দপ্তরের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, যেন খেজুরের যে বাগান, সেটি তৈরি করা যায় কিনা বা কোনো উদ্যোগ প্রণোদনা তাদেরকে দেয়া যায় কিনা। খেজুরের গাছের যে বিষয়টি হয় যে একটি খেজুরের গাছ রোপণ করার পরে সেখান থেকে রস পেতে পেতে প্রায় 5-10 বছর পার হয়ে যায়। সেখানে অন্যান্য ফলের গাছগুলি খুব দ্রুত ফলন দেয়। এই কারণে আসলে খেজুরের গাছ নিয়ে সাধারণ কৃষকদের ভিতরে আগ্রহ একটু কম।
আর খেজুরের রস যদি ভালো মতো আমরা সাপ্লাই না দিতে পারি, সেক্ষেত্রে আসলে ভেজাল খেজুরের গুড়, খেজুরের রস এগুলি ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে।